দেশের ক্রীড়াঙ্গন সংস্কারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিতে যাচ্ছেন দুই নয়া সিদ্ধান্ত, যেটা বাস্তবায়ন হলে আপাতত আর কোনো রাজনীতি করতে পারবেন না সাকিব। বিসিবি নতুন নেতৃত্বে নিয়ে কতটা খুশি বিএনপি? বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক মনে করেন, বর্তমান সভাপতি ফারুক আহমেদ দূর করবেন টাইগারদের হারের হতাশা। মেহেদী নাইমের রিপোর্ট। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দল মত ধর্ম নির্বিশেষে গড়া হবে সোনার বাংলাদেশ, এমন স্বপ্নই তো দেখেছিল বাঙালি। বাংলা খেলার মধ্যে কোনো রাজনীতি নয়, মাঠে যখন খেলে ওরা 11 জন, গোটা জাতি এক হয়ে লড়ে ওই লাল সবুজের পতাকাটার জন্য, সমস্বরে গায় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 24-এর গণঅভ্যুত্থানে দেশ স্বাধীন হবার পর গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে। নগরে আগুন লাগলে যেমন দেবালয় মুক্তি পায় না, ঠিক তেমনি দেশ সংস্কারে প্রতিটি ক্রীড়া ফেডারেশনে লেগেছে সংস্কারের ছোঁয়া। বিসিবিতে শেষ হয়েছে নাজমুল হাসান পাপন অধ্যায়। নতুন সভাপতির দায়িত্বে ফারুক আহমেদ আর পরিচালকের ভূমিকায় ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে যোগ্য লোকের হাতেই উঠেছে নেতৃত্ব। দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবজয়ী ফুটবলার আমিনুল হক তাদের কাছে সেরাটা চান। প্রথমত বলতে চাই যে আসলে ফারুক ভাই তিনি প্রধান নির্বাচক ছিলেন, তো বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিন্তু তিনি শিরায় শিরায় ওয়াকিবহাল, এবং আমার কাছে মনে হয়েছে যে উনি একজন নিউট্রাল লোক, একজন ক্রীড়া সংগঠক, একজন ক্রীড়াবিদ। সেই চিন্তা থেকে আমার কাছে মনে হয়েছে যে ফারুক ভাইকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে বা ফারুক ভাইকে যে সভাপতি করা হয়েছে, এটি ইতিবাচক একটি দিক। এবং আমি একটি জিনিস বিশ্বাস করি যে গত 17 বছর ধরে যে ক্রিকেট বোর্ডে যে আপনাদের মাধ্যমে যে দুর্নীতির কথা শুনেছি, বিভিন্ন রকম অনিয়মের কথা শুনেছি, বিশৃঙ্খলার কথা শুনেছি, সেই জিনিসগুলি আমি আশা করি যে ফারুক ভাইয়ের মাধ্যমে টোটালি বন্ধ হয়ে যাবে, এবং তার মাধ্যমে হয়তোবা আরও নতুন কিছু ডিরেক্টর আসবে তাদেরকে নিয়ে, এবং যারা কোনো পলিটিক্যাল পার্টিকে বিলং করে না, বাট সমর্থন থাকতে পারে, বাট কোনো পদধারী না, এবং তাদেরকে দিয়ে যদি আমরা, এবং মাঠে যারা ক্রীড়া সংগঠক রয়েছে তাদেরকে যদি কাজ করাতে পারি, তাহলে আমার মনে হয় যে ক্রিকেটের যে একটি গ্যাপ তৈরি হয়েছে, বিশেষ করে সাংগঠনিক যে প্রক্রিয়াগুলি রয়েছে বা অনিয়ম বা ফাইন্যান্সিয়াল যে ম্যাটারগুলি নিয়ে বিভিন্ন অনিয়মের কথা আমরা শুনেছি, এগুলি আশা করি সলভ হয়ে যাবে। কোনো ফেডারেশনে দুইবারের বেশি সভাপতি হওয়া যাবে না, খেলোয়াড়ি জীবন শেষ হবার আগে ঢোকা যাবে না কোনো রাজনৈতিক দলে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এমন সিদ্ধান্ত বাস্তবায়নের অপেক্ষায়। সেটি বাস্তবায়ন হলে ক্রিকেটার সাকিব আল হাসানের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি ঘটছে কি? ক্রীড়াঙ্গনে দুর্নীতিবাজ কর্তাদের তালিকা করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সার্চ কমিটি। রবিবার আবারও একসঙ্গে বসবে তারা। মেহেদী নাইম, ৭১।